ব্রহ্মাণ্ড বলছে সে যদি আপনার থেকে দূরেও থাকে তবু সে আপনার কথা ভাবছে। শুধু ভাবছেই না, লুকিয়ে লুকিয়ে আপনার সম্পর্কে জানারও চেষ্টা করছে। হয়তো সোশ্যাল মিডিয়ায় আপনার কোনো প্রোফাইল আছে আর সেখানে সে আপনাকে স্টক করছে। আপনি কি পোস্ট দিচ্ছেন, কোথায় কমেন্ট করছেন, কাকে কি বলছেন, এসব সে দেখার চেষ্টা করছে। একসময় আপনি তাকে ভীষণ মিস করতেন, তার কথা ভাবতেন, তার জন্য কত কিছুই না করেছেন। হয়তো ম্যানিফেস্ট করার চেষ্টা করেছেন, ল অফ অ্যাট্রাকশন এর নানা টেকনিক প্রয়োগ করেছেন, কিন্তু তখন কোনো ফল পাননি। আর আজ আপনি বুঝেছেন সুখের চেয়ে শান্তি অনেক মূল্যবান। এখন আপনি ভাবেন সামনে যে মানুষটা আসবে কি আসবে না সেটা নিয়ে এত দুশ্চিন্তা করার দরকার নেই। আপনি নিজেকে ভালোবাসতে শিখেছেন, নিজের ভাইব্রেশনকে উচ্চ করেছেন। আপনি আজ জীবনের এক স্থির জায়গায় এসে পৌঁছেছেন যেখানে কেবল শান্তি নয়, সাফল্যও ধীরে ধীরে আপনার কাছে ধরা দিচ্ছে। হয়তো এই মুহূর্তে আপনি সেটা টের পাচ্ছেন না, কিন্তু সফলতার প্রথম ধাপ শুরু হয় তখনই যখন আমরা জীবনের বিভিন্ন দিক থেকে পজিটিভ এনার্জি অনুভব করি। আমরা এখন আর অযথা দুশ্চিন্তায় ডুবে থাকি না। আমরা জানি যতটুকু চেষ্টা করব ততটুকুই ফল আসবে। আর এই মানসিক শান্তি একদিন আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আপনি সত্যিকারের সাফল্যের আলো দেখতে পাবেন। এবং যদি আমি সেটা নাও পাই তবুও আমি ইনসিকিউরড নই। আমি জানি জীবনের কোনো না কোনো জায়গায় আমি ভালো করেই নেব। কোনো কিছুর জন্য আমাকে কারো ওপর নির্ভর করতে হবে না, আর কারো জন্য ডেসপারেট হওয়ারও প্রয়োজন নেই। সে যদি আমার জীবনে না আসে তাহলে কি হবে? এই ধরনের চিন্তা আজ আর আমাকে তেমনভাবে ভাবিত করে না, কেননা আমি হয়ে গেছি অনেক বেশি ম্যাচিউরড, অনেকটাই গ্রাউন্ডেড। আমি আমার নিজের জায়গায় যেমন আছি, যেমন ভাবছি, যেমন জীবন যাপন করছি, সেখানে আমি এখন কমফোর্টেবল। আর এর চেয়ে বড় শান্তির কিছু হতে পারে? আমরা যখন আমাদের জীবনের প্রেজেন্ট সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করে নিই তখনই আসল পরিবর্তন শুরু হয়। আমরা তখন আর পিছনের দিকে তাকাই না, বরং নতুন নতুন উচ্চতাকে অ্যাচিভ করার চেষ্টা করি, উন্নতির পথে এগিয়ে যাই। এর চেয়ে বড় শান্তির জায়গা আর কি হতে পারে? আর যেখানে শান্তি আছে সেখানে সাফল্য তো আসবেই। সামনের মানুষটা যার জন্য আপনি একসময় এত চেষ্টা করতেন, বারবার মেসেজ পাঠাতেন, সে আজ সেই পুরনো মেসেজগুলো পড়ে। কারণ এখন আর আপনি সেভাবে তাকে মেসেজ করেন না। যারা এখনো কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য ডেসপারেট হয়ে আছেন, যারা ভাবছেন আমি যদি নিজে থেকে চেষ্টা করা বন্ধ করি, যদি কাউকে কেয়ার দেখানো বা তার খোঁজ নেওয়া বন্ধ করে দিই তাহলে সে আমাকে ভুলে যাবে, তারা বুঝতে পারছেন না ভালোবাসা কখনো জোর করে ধরে রাখা যায় না। আসল শক্তি তখনই আসে যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন। তখনই সামনে থেকে সব উত্তর আসতে শুরু করবে, তখনই আপনার জীবনে সত্যিকারের সুখ ও সাফল্য ধরা দেবে। আমি তাদেরকে বলে রাখি, আপনারা এখনো মোহ, মায়া আর ইলিউশনের জালে জড়িয়ে আছেন। এখনো পর্যন্ত নিজেদের মধ্যে এনার্জির ব্যালেন্স আনতে পারেননি। আপনারা নিজেদের ভেতর অনেকটাই কম এনার্জি রাখছেন, তাই ক্রমশ লো ভাইব্রেশনের দিকে চলে যাচ্ছেন। এই কারণেই সামনের মানুষটা আপনাকে মেসেজ করছে না। আপনি হয়তো তার খোঁজ নিচ্ছেন, তাকে কল করছেন, তাকে ডেকে কথা বলতে চাইছেন, কিন্তু সে আপনাকে এড়িয়ে যাচ্ছে। কেন? কারণ সে বুঝতে পারছে আপনার সাথে যোগাযোগ না রেখেও সে এখন খুশি। তাই সে ভাবছে আপনাকে পাত্তা দিয়ে বাইরে থেকে লাভ নেই, অথবা সে আপনাকে দেখে ইরিটেশন বোধ করছে, কারণ আপনি মনে মনে তার প্রতি চেজিং এনার্জি ছুড়ে দিচ্ছেন। একবার ভাবুন তো, যখন আপনি কাউকে চেজ করেন তখন কি হয়? আপনি তার পিছন পিছন দৌড়াচ্ছেন, কিন্তু প্রশ্ন হলো আপনি কি সত্যিই তাকে আপনার দিকে ফেরাতে পারবেন? উত্তর হলো না, কখনোই না। তার জন্য আপনাকে থামতে হবে, আপনাকে নিজের দিকে ফোকাস করতে হবে। আর থামার পর যদি মনে হয় ও তো নজরের বাইরে চলে যাচ্ছে, হয়তো ওর সাথে আর কোনোদিন দেখা হবে না, তাহলে বিশ্বাস করুন এই পৃথিবীটা কিন্তু গোল। যত দূরেই যাক না কেন একদিন সে ফিরে তাকাবে। যখন সে বুঝবে আমাকে আগের মতো ভালোবাসার কেউ নেই, আমাকে স্পেশাল ফিল করানোর কেউ নেই, আমার ইমোশনাল নিডস পূরণ করার কেউ নেই, তখনই সে ফিরে তাকাবে। আর যখন দেখবে সেই জায়গাটা ফাঁকা, যে জায়গায় একসময় আপনি তার জন্য এফোর্ট করতেন, সেখানে এখন শুধুই শূন্যতা। যে জায়গায় আপনার কেয়ার, ভালোবাসা, সততা, বিশ্বাস, সমর্পণ ছিল, সেখানে আজ কিছুই নেই। তখন সেই শূন্যতার গুরুত্ব সে নিজেই অনুভব করবে। আজ যে জায়গাগুলো একসময় আপনার ভালোবাসা, কেয়ার আর বিশ্বাসে ভরে ছিল, আজ সেগুলো পুরোপুরি শূন্য। আর সেই শূন্যতার ভার সহ্য করতে না পেরে সে এখন অন্য মানুষের মধ্যে সেই অনুভূতিগুলো খোঁজার চেষ্টা করছে, কিন্তু ফলাফল সে বারবার ব্যর্থ হবে, ব্যর্থ সে হবেই।
কারণ এই ইউনিভার্স কখনো কিছু একতরফাভাবে কাউকে দিয়ে করায় না। যদি সেই ব্যক্তি সত্যিই আপনার জন্য হতো, তবে আপনি নিজের ওপর ফোকাস করার পর সে ফিরে আসতো। আর যদি সে আপনার থেকে আরো দূরে সরে যায়, তাহলে বুঝে নিতে হবে এতদিন যা ছিল সব একতরফা ছিল। আপনার দিক থেকে সেটা ছিল মোহ, মায়া আর ইলিউশনের ফাঁদ। বিশেষ করে রাহুর প্রভাবে আমরা অনেক সময় এমন কিছু জিনিসের প্রতি আকর্ষণ অনুভব করি যা আমাদের জন্য মোটেই ভালো নয়। আমরা সেটার পিছনে দৌড়াই, সময় নষ্ট করি, অথচ সেটা কখনোই আমাদের জন্য বেনিফিট হয় না। হয়তো আপনার জীবনেও এমন কিছু ঘটেছে, কিন্তু যদি সেই ব্যক্তি সত্যিই আপনার জন্য হয়, তাহলে আপনি যখন মেন্টালি চেঞ্জ করা ছেড়ে দিয়েছেন, নিজের ভাইব্রেশন হাই করেছেন, নিজের ওপর কাজ করা শুরু করেছেন, তখন সে যতই ক্ষমতাবান হোক, রাজা হোক, বাদশাহ হোক, সম্রাট হোক, সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য। কারণ এখনো পর্যন্ত যে ইমোশনাল সিকিউরিটি, যে ভালোবাসা, যে সম্মান আপনি তাকে দিয়েছেন, 7 জন্ম খুঁজলেও সে সেটা আর কোথাও পাবে না। আর যদি সে এখনো ইগোর মধ্যে নিজেকে আটকে রাখে, তাহলে কর্মা তাকে এমন শিক্ষা দেবে যে সারা জীবন সে শান্তিতে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারবে না। সারা জীবন সে চোখের পাতা এক করে ঘুমাতে পারবে না। আর আজকে তার সাথে সেটাই হচ্ছে। তার রাতের ঘুম উড়ে গেছে। সে লুকিয়ে লুকিয়ে আপনার খোঁজ নিচ্ছে, সর্বদা আপনার কথা ভাবছে, তবুও সে প্রকাশ করতে পারছে না। আর তাই যখন আপনার মনের মধ্যে থেকে সমস্ত চিন্তা সে গ্রহণ করে নিচ্ছে, আপনি আজ আর সেভাবে ভাবিত নন। আপনি জীবনের অন্যান্য দিকগুলোতে ফোকাস করেছেন। অনেকের জীবনে হয়তো নতুন ভালোবাসা আসতে শুরু করেছে। অনেকেই এখন এমন এক সুন্দর ভবিষ্যতের দিকে এগোচ্ছেন, যেখানে অতীতের সেই ব্যক্তি আর কোনো মানে রাখে না। একসময় যাকে মিস করতেন, যার জন্য কেঁদেছেন, আজ আপনি বুঝে গেছেন সে আপনার যোগ্য ছিল না। এখন আপনার ভাইব্রেশনের সাথে মিলিয়ে এমন মানুষ আসছে, যার সাথে আপনার চিন্তা ভাবনার দারুণ মিল আছে, যে আপনার সাথে সমানভাবে গিভ এন্ড টেক করতে পারে, যে আপনাকে শুধু নেয় না, আপনাকেও সমানভাবে এনার্জি দেয়। এটাই তো প্রকৃত সম্পর্ক। অনেকে আজ সেই সম্পর্ককে নিজের জীবনে অ্যাট্রাক্ট করতে পেরেছেন। আপনাদের এনার্জি অন্তত আমাকে সেটাই বলছে। আর মজার বিষয় কি জানেন? যাকে একসময় আপনি মিস করতেন, এখন হয়তো হঠাৎ কোথাও তার নাম দেখে ফেলছেন। হয়তো কোনো বই পড়ছেন আর সেখানে তার নাম চোখে পড়ে গেল। হয়তো কোথাও তার জন্মদিন, তার স্যারনেম কিংবা তার অবস্থানের নাম হঠাৎ দেখলেন। কিন্তু এবার আপনার মন আর সেভাবে কষ্ট পাচ্ছে না। আপনি ভাবছেন, ও দেখলাম, দেখলাম, গেল। আপনার ভেতরে এক ধরনের ডিটাচমেন্ট তৈরি হয়ে গেছে। আর ঠিক তখনই সেই ব্যক্তি আপনাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠছে। কারণ যখন আপনি সত্যিকারের ডিটাচমেন্ট নিজের মধ্যে আনেন, যখন আপনি কারো নাম দেখে ফেললেও কষ্ট পান না, যখন আপনি কোনো বিশেষ সংখ্যা দেখলেও তা আপনাকে ভাবায় না, তখনই আপনি সত্যিকারের ফ্রিডম অনুভব করেন। এবং তখনই ইউনিভার্স আপনাকে আরো ভালো কিছু দিতে শুরু করে। কারণ আপনি এখন অতীতের মোহ থেকে মুক্ত। আপনি এখন কেবল ওপরওয়ালাকে ধন্যবাদ জানান, ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানান, থ্যাংক ইউ বলেন। আর তারপর শুধু সামনের দিকে এগিয়ে যান। কারণ জীবন মানেই সামনে তাকানো, এগিয়ে চলা। আর আপনি সেটাই করছেন। তাই আজ আপনার দিকে সমস্ত কিছু চুম্বকের মতো আকর্ষিত হচ্ছে, ঠিক যেমন লোহাকে আকর্ষণ করে চুম্বক। আজকের জন্য এটাই থাক। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।